আপনারা এখন থেকে নিয়ে পিছনে গত 24 ঘন্টায়, বর্তমান যে ভিডিওটি দেখতেছেন আমার, এখন থেকে নিয়ে পিছনে 24 ঘন্টা অতিবাহিত হয়েছে। এই বিগত 24 ঘন্টার ভিতরে আপনি কতটুকু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন? আমার মনে হয় এখানে প্রায় 95% মানুষ এই কথাই বলবে, না ব্যয় করিনি, আল্লাহর রাস্তায় ব্যয় করিনি। 5% মানুষ আছেন যারা বলবেন, না ব্যয় করেছি, তবে সামান্যটুকু। কিসের জন্য ভাই? আপনি 24 ঘন্টার ভিতরে কিসের জন্য আল্লাহর রাস্তায় একটু সময় ব্যয় করলেন না? বলবেন পরিবারের চাপে, এই চাপে, সেই চাপে। কিসের পরিবার? যে পরিবার আপনাকে মৃত্যুর সাথে সাথে আপনাকে ভুলে যাবে। কোন পরিবারের জন্য করছেন? আজকে দেখুন, মার কথা বলুন, ভাই বোন, বন্ধু বান্ধব, সবাই কিন্তু স্বার্থের পিছনে ছুটে, সবাই স্বার্থের পিছনে ছুটে। পরিবারের যে ছেলেটা বেশি রোজগার করে, আয় করে, সেই ছেলেটা সমাজের কাছে, মা বাবার কাছে খুবই দাম পেয়ে থাকে এবং সে খুব আদরের ছেলে। আর যে ছেলেটার রুজি রোজগার নেই, সেই ছেলেটা পরিবারও দাম পায় না, সমাজেও দাম পায় না। আপনি রোজগার করতেছেন, পরিবার চালাইতেছেন, বলবেন সময় দিতে পারি না, আল্লাহর রাস্তায় সময় দিতে পারি না, আল্লাহর ইবাদতে মশগুল হতে পারি না। কিন্তু একটা সময় দেখবেন, যখন আপনার এই আয় রুজকি সব কিছু একটু কমিয়ে আসতেছে, তখন দেখবেন আপনার সেই কাছের মানুষগুলো, যারা আপনাকে প্রিয় ভাবত, যাদের কাছে আপনি প্রিয় পাত্র ছিলেন, তারাই আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। তাহলে ভাই খাওয়ার জন্য কি করছেন? খাওয়ার জন্য কি করছেন? এই দুনিয়াতে সবাই স্বার্থের পাগল। তো স্বার্থের পিছনে না ছুটে আপনি আল্লাহর জন্য কিছু করুন। হ্যাঁ, দুনিয়া ধরে রাখবেন। দুনিয়া যদি আপনি না ধরেন, তাহলে আখিরাতের সামান কিভাবে তৈরি করবেন? কারণ এখান থেকে তো আখিরাতের সামান তৈরি করতে হবে, দুনিয়ায় থেকেই তো আখিরাতের সামান তৈরি করতে হবে। তাহলে দুনিয়ার পাশাপাশি আমি আল্লাহ তাআলার ইবাদতে কিছু সময় ব্যয় করব। আপনার 24 ঘন্টার ভিতরে আপনি 2 ঘন্টা 1 ঘন্টার সময় আল্লাহ তাআলার ইবাদতে কাটান। কমাস কম 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে শহীদ পড়ার চেষ্টা করুন। তাহলে তো আপনি বলতে পারবেন যে আমি, হে আল্লাহ, কিছুটুকু সময় আমি আপনার রাস্তায় ব্যয় করেছি। আসলে আমরা দুনিয়ার এই মরিচিকার পিছনে পড়ে, মায়াজালের পিছনে পড়ে আমরা আখিরাতের কথা ভুলে গিয়েছি। দুনিয়ার স্বার্থের পিছনে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আখিরাতের কথা ভুলে গিয়েছি। ভাই, এখনও সময় আছে, আখিরাতের জন্য কিছু করুন। কারণ এই দুনিয়াটা সম্পূর্ণ স্বার্থপরের দুনিয়া। আপনার মৃত্যুর পরে আপনার কেউ খোঁজখবর নেবে না, সবাই আপনাকে বলে যাবে। কথাটি ভাই দিলের কান দিয়ে শুনবেন, তাহলে দিলের মধ্যে আঘাত আসবে, বুঝছেন? তো সবাই বুঝে শুনে কাজ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।